আমার নাম রামপ্রসাদ। আমার দেশের বাড়ি ঝিনাইদহ, কোটচাঁদপুরে। আমার এই ফ্যাক্টরি কাকিলাদারি, কোটচাঁদপুর কাকিলাদারি অবস্থিত। সিলভারের হাঁড়ি পাতিল তৈরি করতেছেন আপনার নিজস্ব ফ্যাক্টরিতে? জি। আচ্ছা, এই ব্যবসাটা করতে হবে এটা আপনি কিভাবে জানলেন বা শিখলেন? আসলে অনেক মানুষ বিজনেস ধারণা নেয়, আমি এই যে আস্তে আস্তে প্রশিক্ষণ নিয়েছি যে এটার লাভজনক একটা ব্যবসা। বিভিন্ন জায়গায় গেছি, শিখছি, তারপরে এটা বিজনেস মাথায় আসলো যেটা ভালো, এই জন্য এটা নিয়ে আসি আপাতত। আচ্ছা, শুরুটা কিভাবে করছিলেন? শুরুটা করছি আমি যখন ঢাকাতে ছিলাম, তখন ওই সিলভার ফ্যাক্টরিতে একদিন মানে ঘুরতে যেয়ে আমার আসলে দেখতে যেয়ে সব কিছু বিজনেস আইডিয়া নিয়েছি, নেওয়ার পরে ওইখান থেকেই ভাবলাম যে বিজনেসটা ভালো, লাভজনক ব্যবসা, ওই সেখান থেকে আমি এগুলো শুরু করছি। আচ্ছা, মেশিনটা কিভাবে সংগ্রহ করছেন? মেশিনটা আমরা সব কিছুই বাইরে থেকে নিয়ে আসছি আর কি। আচ্ছা, বাইরে থেকে বলতে? আমরা মেশিনটা যেমন ইন্ডিয়ার থেকে নিয়ে আসছি, তারপরে ঢাকা থেকে কিছু মেশিন নিয়ে আসছি। আচ্ছা, তো সিলভার হাঁড়ি পাতিল করার জন্য কিছু কাঁচামাল দরকার, এগুলো কোথা থেকে সংগ্রহ করেন? আমরা সব এগুলো ঢাকা থেকে নিয়ে আসি, কাঁচামালটা। কাঁচামাল ঢাকা থেকে সংগ্রহ করেন? আচ্ছা, এবার সিলভারের হাঁড়ি পাতিল বানানোর জন্য তো কারিগরের প্রয়োজন, এখন কারিগর কোথা থেকে সংগ্রহ করলেন, কিভাবে সংগ্রহ করলেন? কারিগর আমাদের এখানে আছে আর কি, অনেক জায়গায় কারিগর ছিল, ওইখান থেকে আমরা নিয়ে আসছি। প্রথমে ঢাকা থেকে নিয়ে আসছি, পরে এখানে আমাদের লোকদের শিখছি। এখানে শেখার পরে যে এখন বর্তমানে এখানে আমাদেরই এখন 10-20 জন কারিগর আছে। আচ্ছা, তো মালটা উৎপাদন করার পর এগুলো সেলটা কিভাবে করেন, কোথায় সেল করেন এবং এটা আসলে সেল আমরা এখান থেকে বসেই সেল করি। আমাদের এখানে বিভিন্ন হকার আছে, পাইকারি যারা নেয় তারা এখান থেকে আসে, আমাদের বলে, আমরা সেখানে পৌঁছে দিই। এখন তো ট্রান্সপোর্টের যুগ, সব কিছু মাল যে কোনো জায়গা থেকে আমাদের ফোন দিয়ে বললে আমরা ট্রান্সপোর্টে বুকিং করে দিই। তো আপনার এই ফ্যাক্টরিতে বর্তমানে কত পিস প্রোডাকশন হয় প্রতিদিন? এখানে আমাদের আসলে প্রোডাকশনের উপরে কাজ করে, আমরা এদের টার্গেট আছে, সেই টার্গেটের উপরে কাজ করে সেল দেয়। আচ্ছা, তো আপনার এই সিলভার হাঁড়ি পাতিলের যে ফ্যাক্টরিটা বা বিজনেস, এটার বয়স কতদিন হবে? এটার বয়স তাও তো 3 বছরের কাছাকাছি। 3 বছরের ভিতরে কোনো বন্ধ ছিল না, একটানা চলতেছে? হ্যাঁ, একটানা চলতেছে। প্রতিদিন মাল তৈরি করতেছেন? জি, প্রত্যেকদিন। এবং এই মাল সব বিক্রি হইতেছে? সব বিক্রি হইতেছে, জি। আচ্ছা, তো আপনার এই হাঁড়ি পাতিল কোম্পানির নামটা কি? আমাদের এটা গির মেটাল। 3 বছর ব্যবসা করে আপনি কি মনে করতেছেন, সামনে ভবিষ্যতে কি আরো বৃদ্ধি করা সম্ভব, লাভজনক? জি জি, আমরা সামনে ব্যবসাটা লাভজনক ব্যবসা, সামনে আরও এই যে মেশিন বসাবো, এই সাইড পুরোটা মেশিন বসাবো, বসিয়ে আরও কিছু লোকজন আপনার সেট করব। আগামীতে অনেক বড় করার চিন্তা ভাবনা আছে। এগুলো সব আপনারাই তৈরি করছেন? জি, সব আমাদের তৈরি। আমরা আপাতত 4-5টা আইটেম তৈরি করছি আর কি। ওকে, 4-5টা আইটেম তৈরি করছি, এগুলো নিয়ে আপাতত এগুলো মনে করেন যে পিস হাড়ি বলে আর কি। এগুলো আপনার রেট কম, মানুষ নিয়ে যে দেখা যাচ্ছে যে একটু যারা পাইকারি নেয় তারা দেখা যাচ্ছে যে 5 টাকা পিসে লাভ করলেই তাদের মেলা টাকা লাভ থাকে। এই জন্য যারা পাইকারি নেয়, আবার খুচরা আসে, যারা এই যে হকার, আমাদের এখানে কিছু হকার আছে, তারা আসে, এসে এই যে মাল নিয়ে যায়, হকারি করে বেচে। ব্যবসাটা যখন আপনি নিজে শুরু করছিলেন, শুরুতে তো অনেক বাধা আসে এবং আসার কথা, কি রকম ধরনের আপনার বাধা আসছে বা এগুলো কিভাবে আপনি কন্ট্রোল করছেন সেই বাধাগুলো? আসলে একটা ব্যবসা দিতে গেলে অনেক বাধাই আসে, তো সব বাধাই আসলে আস্তে আস্তে কাটিয়ে তারপরে যে প্রথমে 2টা মেশিন নিছি, এখন 2টা মেশিন নিতে নিতে এখন মনে করেন যে আমার এখানে 20-30টা মেশিন আছে। আচ্ছা, আস্তে আস্তে শুরু করছি। প্রথম অবস্থায় মনে করেন যে অল্প ইনভেস্ট করে দেখছি যে আসলে ব্যবসাটা করা যাবে কিনা, তারপরে ইনভেস্ট বাড়াইছি, এখন আল্লাহর রহমত। আসলে ভাই, যে কোনো কাজ শুরু করতে গেলে অনেক বাধা আসে, আমারও অনেক বাধা আসছে, অনেক বাধা কাটিয়ে এখন মনে করেন যে আস্তে আস্তে আমি যে ব্যবসাটা প্রতিষ্ঠিত করছি। তাই আপনারা যারা ব্যবসা শুরু করবেন তারা মনে করেন যে আপনাদের অনেক বাধা আসবে, আপনারা আস্তে আস্তে মনে করেন যে শুরু করতে পারলে এরকম একটা ফ্যাক্টরি করতে পারবেন। আমার জীবনে অনেক বাধা আসছে, বাধা অতিক্রম করে আমি কিন্তু এই পর্যন্ত আসছি। উদ্যোক্তার কথা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের অ্যাডমিন আমিন ভাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।